আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমি তোমাদের দেখাবো যে ইউনিভার্সাল লজিক গেট। তো ইউনিভার্সাল লজিক গেটটা কেন হলো? আসলে ইউনিভার্সাল শব্দটির অর্থ হচ্ছে সর্বজনীন লজিক গেট। অর্থাৎ আমাদের ইউনিভার্সাল লজিক গেট আছে দুইটা, NAND আর NOR। তো NAND আর NOR কে কেন ইউনিভার্সাল গেট বলা আছে সেটাই আজকে আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে লজিক গেট আমাদের AND আর NOT, আর ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে NAND আর NOT। তো NAND আর NOT গেট কে ইউনিভার্সাল গেট এই জন্য বলা হচ্ছে কারণ আমরা চাইলে এই NAND আর NOR গেট দিয়ে কি আমাদের বেসিক যে তিনটা গেট আছে AND আর NOT, সেই তিনটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারি। সেই জন্য আমাদের AND আর NOT কে NAND আর NOR কে ইউনিভার্সাল গেট বলা হয়। তো দেখো, এখন আমরা দেখি তাহলে কিভাবে আমাদের ইউনিভার্সাল গেট হয় NAND আর NOR দিয়ে। তো দেখো, এখানে আমি লিখছি যে NAND গেট দ্বারা বেসিক গেট, অর্থাৎ তুমি NAND গেট দিয়ে কিভাবে বেসিক গেট হচ্ছে AND আর NOT গেট করতে পারো। তো দেখো, আমি এখানে প্রথমে একটা ইউনিভার্সাল গেট NAND গেট নিয়েছি। তো NAND গেটকে এখন আমি কি করব? নট করব। তো আমি জানি NAND গেটের আমার ইনপুট কয়টা? দুইটা, এবং আউটপুট একটা। এবং তোমরা জানো নট গেটটা আমাদের কেমন কাজ করে? ইনভার্টার, অর্থাৎ এ দিলে এ বার। তো দেখো, এখন NAND এর দুইটা ইনপুট এ বি, তো এই দুইটাকে যদি আমি শর্ট করি তাহলে আমার কিন্তু দুইটাই কি হয়ে গেল? এ এ এ ইনটু এ বার হয়ে গেল। এবং যখন এটাকে আউটপুটে আসবে তখন আমরা জানি এ ইনটু এ বার, এই দুইটা বার ভেঙে কি হবে? এ বার হবে। তাহলেই কিন্তু আমরা NAND কে দিয়ে সহজে এই নট গেট তৈরি করলাম। তো এখন আমরা দেখি যে NAND গেট দিয়ে কিভাবে আমরা AND গেট তৈরি করতে পারি। তো দেখো, NAND এ আমার দুইটা ইনপুট, তাহলে এ বি ইনপুট। তো আমি এখান থেকে এ বি ইনপুট দিয়েছি, তাহলে আমার কি হলো? এ বার ইনটু বি বার। তো এরপরে সেম দেখো, আবার আরেকটা NAND গেট নিয়ে আমি কি করছি? তার ইনপুট দুইটাকে আবার শর্ট করে এই NAND এর আউটপুটটা এর ইনে দিয়েছি। তাহলে আমার কি হলো? এ ইনটু বি বার, এর উপরে ডাবল বার হলো। এবং এই ডাবল বার হওয়ার কারণে আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী দুইটা বার ভেঙে গিয়ে কি হবে? a ইনটু বি। অর্থাৎ দেখো, এখন NAND কিন্তু আমার কি হয়ে গেল? AND হয়ে গেল। এখন আমি এইটা দিয়ে চাইলে আমার AND এর মতো কি পাবো? ট্রুথ টেবিল পাবো। তো এরপর দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা OR গেট কিভাবে NAND গেট দিয়ে OR গেট করতে পারি। তো আমরা জানি OR গেট আমাদের যোগের মতো কাজ করে, a প্লাস b হবে। তো এখন দেখো, এখানে আমি একটা NAND এর ইনপুট দুইটাকে শর্ট করে একটা a নিছি, এবং এই দুইটা ইনপুটকে আবার শর্ট করে একটা b নিছি। তাহলে কিন্তু এখান থেকে তোমার কি বেরোলো? a ইনটু b বার বেরোলো। এই যে a ইনটু b বার হলো, এটার উপর ডাবল বার বেরোলো। এবং সেটাকে আবার পরবর্তীতে আর এক জোড়া NAND গেটে কি করেছি? ইনপুটে এই দুইটার আউটপুট পরবর্তী NAND গেটের ইনপুটে দিয়েছি। এবং এইখানে যখন গেল তখন আমার কি হলো? a বার ইনটু b বার এর হোল বার, এই দুইটা এখন এখানে কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। এবং যোগ হওয়ার কারণে এই বার দুইটা ভেঙে আমার a ডাবল বার এবং b ডাবল বার হলো। এখন এই a প্লাস b, তাহলে তোমার OR গেট কিসের মতো কাজ করে? a প্লাস b, এই যে তোমার a প্লাস b বারটাকে তুমি পেয়ে গেলে। তাহলে আমরা এখন বলতে পারি যে NAND গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, অর্থাৎ সর্বজনীন গেট বলা হয়, কারণ আমরা NAND দিয়ে AND or NOT তিনটাই কিন্তু আমি বাস্তবায়ন করতে পারছি। তো সেম ভাবে এখন আমরা দেখব যে NOR গেট দিয়ে কিভাবে আমি AND or NOT গেট তৈরি করতে পারি। তো দেখো, প্রথমেই যদি আমি NOR গেট দিয়ে NOT গেট করি তাহলে কেমন হবে? দেখো, আমার NOR গেট হচ্ছে এই যে একটা আমার NOR গেট। তো এখন আমরা জানি NOT গেটের ইনপুট কয়টা? একটা, এবং আউটপুট কি? a ইনটু a বার পাবো। তাহলে এখন এইটাকে যদি আমরা শর্ট করে দিই এইভাবে সেম আগের মতো, তাহলে এখানে আমার a আর এটা আউটপুটটা কি হবে? তখন কিন্তু আমার a বার হয়ে যাবে। তো এখন আমরা বলতে পারি যে NOR গেট আমার কি আছে? OR গেটের মতো হয়ে NOT গেটের মতো হয়েছে, মানে এটা আমাদের NOT গেট হলো। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা NOR গেট দিয়ে AND গেট করতে পারি। NOR গেট দিয়ে কিভাবে আমরা AND গেট করতে পারি। তো দেখো, আমার একটা NOR গেট, এখানে আর একটা NOR গেট নিলাম। তো এখন দেখো, এই ইনপুটটাকে যদি শর্ট করে দিই এইভাবে, আর এই ইনপুটটাকে যদি শর্ট করে দিই তাহলে এটা আমার a, এটা আমার b। তো এখন এই a b কে আমি কি করব? আর একটা NOR দিয়ে এইভাবে যোগ করব। তাহলে এখন কি হলো? দেখো, এখন আমার এখান থেকে এইটা আউটপুট, এটা আউটপুট, এই দুইটা কিসে গেল?
ইনপুটে গেল। তো এটা যদি আমরা ইকুয়েশনটা দেখি তাহলে কি হবে a প্লাস b বার এর উপরে ডাবল বার এবং সমান সমান পরবর্তীতে কি হবে a বার ডাবল বার ইনটু b ডাবল বার এবং পরবর্তীতে এই দুইটা বার ভেঙে যায় কেমন কি থাকবে a ইনটু b থাকবে a ইনটু b থাকবে। তো আমরা জানি AND গেটের a ইনটু b এটা হচ্ছে আমাদের একটা AND গেট। তো এখন আমরা দেখি কিভাবে আমরা NOR গেট দিয়ে একটা OR গেট তৈরি করতে পারি। তাহলে OR গেট তো দেখো এখন সেম ভাবে আমরা একটা NOR গেট নিলাম, এটা আমার a এটা আমার b। তো এখন এটা আমার কি হবে এই দুটো কিন্তু যোগ হলো a প্লাস b বার। এখন এটাকে যদি শর্ট করে আর একটা NOR গেটে দিই তাহলে কি হবে a প্লাস b এর উপরে আমার ডাবল বার হলো, প্রাইম হলো, টোটালটা প্রাইম হলো। এবং যখন এইখানে আমার আউটপুটটা যে ইনপুটে গেল তখন এই ডাবল প্রাইম হলো এবং এখানে যে আমার কি হবে তখন কিন্তু আমার a প্লাস b টা আসবে শুধু। তাহলে আমার এটা y সমান সমান কিন্তু আমার আউটপুট y সমান সমান আমার a প্লাস b, অর্থাৎ আমার NOR গেট দিয়ে একটা কি হয়ে গেল OR গেট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের NAND এবং NOR গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কেন সেটা। এবং তোমরা অনেকে বলছিলে যে আইসিটা দেখতে কেমন, তো দেখো আইসিটা হচ্ছে আমাদের এই যে এরকম একটা কালো চিপ, এই যে এটা হচ্ছে একটা আমাদের আইসি এবং এই আইসিটার আমাদের 14টা পিন রয়েছে অর্থাৎ পা বা দাঁত রয়েছে এবং এই আইসির উপরে কিন্তু একটা নাম্বার লেখা থাকে যেটা দেখে আসলে আমরা এই আইসিটা চিনি, এটা হচ্ছে আমাদের একটা আইসি সিম্বল। এবং তোমরা যদি চাই যে এগুলো প্র্যাকটিক্যালে দেখবা তাহলে আমার ইউটিউব চ্যানেলে এই প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে চাইলেও এই ভিডিওগুলো দেখতে পাবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।